শুভ সকাল প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পাঠ পড়ছি চম্পা ডোমিনিকা কোরাইয়া, ফ্রান্স, তুলুস থেকে। ত্রাণকর্তা যিশুর জন্ম সংবাদ। লুক লিখিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 26 থেকে 38 পদ। এলিজাবেথের গর্ভধারণের 6ষ্ঠ মাসে ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গালিলিয়া প্রদেশের নাজারত শহরে পাঠালেন একজন কুমারীর কাছে। সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম তোমায়, পরম আশীষ ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছেন। এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এমন সম্ভাষণের অর্থ কি? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভ ধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন। প্রভু যিশু তাকে দান করবেন তার পিতৃপুরুষের দাউদের সিংহাসন। যাকব বংশের উপর তিনি চিরকাল রাজত্ব করবেন। অশেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে? আমি যে কুমারী। উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন। পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্র গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্ধা বলে ডাকত, তারই এখন 6 মাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। আমেন। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজ আমরা এক গভীর ও রহস্যময় ঘটনার উপর ধ্যান করতে চলেছি, যা আমাদের মুক্তির ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছিল। লুকরচিত মঙ্গল সমাচারে এই অধ্যায়ে আমরা দেখি ঈশ্বরের এক দূত গাব্রিয়েল একটি ছোট্ট অখ্যাত গ্রাম নাজারেতে এক কুমারী কন্যা মারিয়ার কাছে গেলেন। সেখানে থেকেই শুরু হয় ঈশ্বরের প্রতিশ্রুতির পূর্ণতা এবং মানবজাতির জন্য মুক্তির দ্বার উন্মুক্ত হয়। আসুন আমরা সময় নিয়ে ধ্যান করি ঈশ্বরের অলৌকিক কাজ। ঈশ্বর গাব্রিয়েল দূতকে প্রেরণ করেন নাজারেতে, যেখানে আগে কোনোদিনও এই গ্রামে বাইবেল বা শাস্ত্রে গুরুত্ব পায়নি বা উল্লেখ ছিল না। ঈশ্বরের কাজ কোনোদিন আমাদের চিন্তা চেতনার সাথে এক হবে না। তিনি ক্ষমতাশালী বা বিখ্যাতদের নয়, বরং নিচু ও সাধারণ মানুষদেরকেই বেছে নেন। মারিয়া ছিলেন এক সাধারণ কুমারী কন্যা, যোসেফের সাথে বিয়ে হওয়ার পথে। তার জীবনে কোনো বিশেষ সামাজিক অবস্থান ছিল না, তবুও ঈশ্বর তাকে বেছে নিলেন মসিহের জননী হওয়ার জন্য। এটি আমাদেরকে শিক্ষা দেয়, ঈশ্বর প্রায়ই সাধারণ মানুষের জীবন দিয়েই তার অসাধারণ কাজ সম্পাদন করেন। দূতের সম্ভাষণ ও মারিয়ার বিস্ময়। গাব্রিয়েল দূতের সম্ভাষণ, প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়। মারিয়া এ কথায় গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এ সম্ভাষণের অর্থ কি হতে পারে? এখানে আমরা শিখতে পারি,
ঈশ্বরের আহ্বান সব সময় সহজে বোঝা যায় না। কখনো কখনো ঈশ্বর যখন আমাদেরকে ডেকে পাঠান, তা আমাদের ভিতরে অস্থিরতা বা ভয়ও জাগিয়ে তুলতে পারে। কিন্তু সেই ভয়ের মধ্য দিয়েই ঈশ্বর আমাদের নতুন যাত্রার পথে আহ্বান করে থাকেন। ঈশ্বর তার প্রতিজ্ঞা রক্ষা করেন। দূত বলেন, মারিয়া, ভয় পেও না, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। তুমি এক পুত্র সন্তানের জন্ম দেবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল। এরপর স্বর্গদূতটি আরো বলেন, এই সন্তান মহান হয়ে উঠবেন, সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র বলে পরিচিত হবেন। তিনি দাউদের সিংহাসন লাভ করবেন এবং তার রাজত্বের শেষ হবে না। এখানে আমরা দেখি পুরাতন নিয়মে দেওয়া দাউদের প্রতিশ্রুতি পূর্ণ হলো। যিশু হচ্ছেন প্রতিশ্রুত মুক্তিদাতা, যিনি শুধু ইসরায়েলের নয়, সমগ্র মানব জাতির মুক্তিদাতা। মারিয়া প্রশ্ন করেন, মারিয়া স্বর্গের দূতকে জিজ্ঞাসা করেন, এটা কি করে সম্ভব? আমি যে কুমারী। মারিয়ার এই প্রশ্নটা কোনো সন্দেহ থেকে নয়, বরং আন্তরিক জিজ্ঞাসা থেকে। তিনি কোনোদিনও ঈশ্বরের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করতে চাননি, বরং জানতে চাইলেন কিভাবে সম্ভব হতে পারে, কারণ তিনি যে এখনো কুমারী। আমাদের বিশ্বাসের জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। বিশ্বাস করা মানে প্রশ্নহীন একান্ত, আনুগত্য এবং বাধ্য জীবন যাপন করা এবং ভয়, দ্বিধাদ্বন্দ্ব ইত্যাদি ঈশ্বরের কাছে পুরোপুরিভাবে সম্পন্ন করা এবং তার উপর নির্ভর করে জীবন যাপন করা। পবিত্র আত্মার শক্তি। গাব্রিয়েল দূত বললেন, পবিত্র আত্মার শক্তিতে আচ্ছাদিত হবে এবং সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আচ্ছাদন করবেন। জন্মগ্রহণকারী সন্তান ঈশ্বরের পুত্র বলে পরিচিত হবেন। এখানে আমরা দেখতে পাই যে যিশু মানুষের মতো জন্ম নিলেও তার উৎস ঈশ্বর ও স্বর্গ হতে। ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছুই নেই। অবশেষে মারিয়া বললেন, দেখো আমি প্রভুর দাসী, তোমার কথা মতো আমার জীবনে তা পূর্ণ হোক। এটা হচ্ছে ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। এটা বিনম্র, বাধ্য, কিন্তু সাহসী সম্মতি, যার মধ্য দিয়ে ঈশ্বরের পুত্র দেহ ধারণ করলেন। এভাবেই যেন মানব জাতির ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলো। মারিয়া আমাদেরকে শিক্ষা দেন, শিষ্যত্ব মানে নিজের ইচ্ছা নয়, বরং ঈশ্বরের ইচ্ছার প্রতি সম্পূর্ণ আনুগত্য থাকা। মারিয়া সমস্ত কিছু বুঝতে না পারলেও বিশ্বাস করেছিলেন স্বর্গপিতাই তার জীবনে সাধন করবেন। মারিয়ার এই বিশ্বাস ও আস্থাই সমগ্র মানব জাতির জীবনে আশীর্বাদ বয়ে এনেছিল। আজকের বাণী থেকে আমাদের জন্য শিক্ষা। মারিয়ার মধ্য দিয়ে আমাদের জন্য এক জীবন্ত বার্তা। ঈশ্বর আমাদেরও বিভিন্ন সময়ে ডেকে পাঠান। অনেক সময় অপ্রত্যাশিত পথে চলতে হয়। আমাদের সীমাবদ্ধতা ও দুর্বলতা সত্ত্বেও ঈশ্বর তার পরিকল্পনা আমাদের জীবনে প্রকাশ করেন। আমাদের প্রশ্ন ও সংশয়, ভয়, সংকট থাকতে পারে, কিন্তু বিশ্বাস মনে হলো ঈশ্বরের উপর পূর্ণভাবে নির্ভর করে চলা। আমরাও যদি মারিয়ার মতো বলতে পারি, হে প্রভু, তোমার কথা মতোই হোক, তবেই না আমাদের জীবন ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হবে। সুতরাং আসুন আমরাও মারিয়ার মতো ঈশ্বরের কাছে নিজেদেরকে পূর্ণভাবে আত্মসমর্পণ করি। আমরা যেন বিশ্বাস করি ঈশ্বরের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হোক এবং এই পৃথিবীতে ঈশ্বরের আলো ও প্রেম, আশীর্বাদ ছড়িয়ে পড়ুক। আমেন।